আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব ময়মনসিংহ বিভাগে অবস্থিত নেত্রকোনা জেলায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম পাতলাবন ভ্রমণে। এই ভিডিওতে আমি যাতায়াত খরচ সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কাছে আমার থেকে ভালো কোনো তথ্য থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন, এতে আমরা অনেক খুশি হব। প্রথমে জানাচ্ছি কিভাবে যাবেন। ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে দিনে এবং রাতে বেশ কিছু বাসে করে নেত্রকোনায় যেতে পারবেন। নেত্রকোনায় সরাসরি যাওয়ার জন্য শাহজালাল বাস ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে বাস ভাড়া খরচ হবে 350 থেকে 400 টাকা। আপনি চাইলে ট্রেনে করেও যেতে পারেন অথবা ময়মনসিংহ শহর হয়েও ভেঙে ভেঙে যেতে পারেন। এর জন্য প্রথমে ময়মনসিংহে যাবেন এনা অথবা শৌখিন বাসে করে। এরপর ময়মনসিংহের সমুগঞ্জ বা ব্রিজের মোড় বাস স্টেশন থেকে নেত্রকোনায় যেতে বাস অথবা সিএনজি ব্যবহার করতে পারেন। নেত্রকোনা থেকে কলমাকান্দা যেতে সিএনজি ভাড়া 120 টাকা দিতে হবে। নেত্রকোনা জেলা শহর থেকে 30 কিলোমিটার উত্তরে ভারত সীমান্তবর্তী থানার নাম কলমাকান্দা। এই কলমাকান্দা থেকে 12 কিলোমিটার উত্তরে পাতলাবন গ্রামটির অবস্থান। পাতলাবন নামটি শুনে অবাক হচ্ছেন, আমি নিজেও হয়েছিলাম। তাই এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তা হলো গ্রামের ঘরবাড়িগুলি সচরাচর একত্রে থাকে, কিন্তু অনেক আগে এখানে বন ছিল, আর ওই বনের মাঝে ঘরবাড়িগুলি একটি অন্যটি থেকে দূরে দূরে অবস্থিত ছিল, যা এই অঞ্চলের ভাষায় পাতলা বা পাতলাভাবে অবস্থিত। পরবর্তীতে তা পাতলাবন নামেই পরিচিতি লাভ করে। সময় আর ঋতুর সাথে এখানে প্রকৃতির পরিবর্তন ঘটে। বর্ষায় পাহাড়ের বুক বেয়ে আসা পানিতে ভরে যায় চারপাশ। ওই সময় আপনাকে আসতে হলে ব্যবহার করতে হবে নৌকা। বৈশাখে খরস্রোতা নদীতে কোথাও হাঁটু জল পানি আর কোথাও তৈরি হয় বালুচর। একটা কথা মনে রাখবেন, উপজাতিরা যেমন সহজ সরল তেমনি রাগী। তাদের ছবি বা ভিডিও করার আগে অনুমতি নিতে ভুলবেন না। বিকালের আলোতে ছোট ডিঙি নৌকা ভ্রমণ আপনাকে আরও বিমোহিত করবে। পর্যটন এলাকা হয়েও এটি অবহেলিত। আধুনিক সুযোগ সুবিধা খুব বেশি নেই এখানে। প্রচারের কারণে পাতলাবন কিছুটা পিছিয়ে আছে। রাস্তা আগে থেকে এখন অনেক ভালো। নদীর পাশের টিলাগুলিতে আদিবাসী গারো এবং হাজংদের মাচার ঘরে বসবাস। মাঝে মাঝে গারোদের বাদ্যযন্ত্রের আওয়াজ পাওয়া যায়। আশেপাশে আরও কিছু ভ্রমণের জায়গা আছে, যেমন পাঁচগাঁও, গারো টিলা, লেঙ্গুরা, চন্দ্রডিঙা পাহাড়। আপনি চাইলে সারাদিনের প্রোগ্রাম করে সকল স্থানগুলো থেকে ঘুরে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া করতে হবে। ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।